আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এসআইআরের নামে যেসব নটাঙ্কি চলছিল আমাদের পশ্চিমবঙ্গে, যে তোমার অ্যাডমিট চলবে না, মার্কশিট চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, তো আমাদের মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গেছিলো এই বিষয়টা নিয়ে, যে ইলেকশন কমিশনার আসলে কী চাইছে। এই বিষয়টা আমাকে খুব ভালো লাগলো যে মমতা ব্যানার্জি এটাতে একটা কড়া স্টেপ নিয়েছে, যে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট এর একটা রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমার এবং বিজেপি পার্টিকে সার পানি দিয়ে ধুয়ে দিয়েছে এবং তাদেরকে বলেছে যে তোমাদেরকে রিলিজ করতে হবে তোমরা কাদের নাম বাদ দিতে চাইছো আর কোন অজুহাতে বাদ দিতে চাইছো, এই বিষয়গুলোকে রিলিজ করতে হবে। 1,25,00,000 লোকের নাম বাদ দেওয়ার কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার করছে না কাদের কাদের নাম বাদ দিয়েছে। তো সুপ্রিম কোর্ট তাকে বলেছে যে তোমাকে নামগুলো রিলিজ করতে হবে, যে কাদের নাম তোমরা বাদ দিতে চাইছো, এবং মাধ্যমিকের যে কোনো একটা ডকুমেন্ট, সে মার্কশিট হোক বা অ্যাডমিট হোক, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যত ভোটার আছে তাদের মেজরিটি মিস্টেক হচ্ছে স্পেলিং মিস্টেক, মানে কার বাবার নাম ভুল, কার নিজের নাম ভুল, কার ডেট অফ বার্থ ভুল, এগুলো হচ্ছে মিস্টেক। তো এগুলো বিশাল বড় ইস্যু নয়, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে এটাকে ভেরিফাই করা যায়, কিন্তু ইলেকশন কমিশন এটা করছে না। আর ভেতর 1,25,00,000 নাম কেটে দেওয়ার কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার করছে না কাদের কাদের নাম কাটা হচ্ছে। এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ইলেকশন কমিশনার কী করতে চাইছে। মেজরিটি পসিবল যেগুলো ভোট টিএমসিকে যাওয়ার কথা সেগুলো কেটে দেওয়ার ধান্দাতে আছে ইলেকশন কমিশনার, যাতে বিজেপিকে ফায়দা পৌঁছায়। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে কড়া অ্যাকশন নিয়েছে এবং বলেছে তুমি নামগুলোকে ডিক্লেয়ার করো। কথা যেটা হচ্ছে যে তৃণমূল পার্টিকে অনেকেই পছন্দ করে, অনেকে করে না, এবং এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এসআইআরের বিষয়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেপটা নিয়েছে এটা একটা গুড স্টেপ। আর ইলেকশন কমিশনার এবং বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে যে এটা বিহার নয়, এটা ওয়েস্ট বেঙ্গল, এটাকে এইভাবে চিটিংবাজি করে জিতাটা অত সহজ নয়। আর এরপর ইলেকশন কমিশনার অন্য কোনো রাজ্যে এসআইআরের নামে এত ধরনের নাটক করার আগে 10 বার ভাববে। এবার আপনাদের ওপিনিয়ন কী আছে এসআইআর নিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।